আবারও ত্রিপুরা ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসে ফায়ারম্যান এবং ড্রাইভারের শূন্যপদ অবিলম্বে পূরণের দাবিতে রাস্তায় নামল বেকাররা। কিন্তু শুক্রবার মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়ে ব্যর্থ হলো চাকরি প্রত্যাশীরা। এদিন চাকুরি প্রত্যাশীরা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হয়, কিন্তু তাদের কাছে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার কোনো অনুমতিপত্র না থাকায় পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। চাকুরি প্রত্যাশীরা জানায়, দীর্ঘ 1 বছর ধরে তারা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা চালিয়ে আসছে, কিন্তু তারা দেখা করতে পারছেন না। 2022 সালের মে মাসে তাদের শারীরিক পরীক্ষা হয়েছে। শারীরিক পরীক্ষার পর তারা লিখিত পরীক্ষায় বসে, কিন্তু লিখিত পরীক্ষায় ফল এখনও প্রকাশ করা হয়নি। কেন ফল প্রকাশ করা হয়নি বা কী করা হবে, এই বিষয়ে তারা কিছুই জানতে পারছে না। তাই তারা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা চালিয়ে আসছে। তাদের দাবি, ত্রিপুরা ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসে ফায়ারম্যান এবং ড্রাইভারের শূন্যপদ অবিলম্বে পূরণ করা হোক। আইসি সিএম স্যারের বাড়িতে, সিএম স্যারের লোক একটু দেখা করার লেগা বিগত 1 বছরের উপরে হয়ে গেছে গা। আমরা বললাম চেষ্টা করতেছি স্যারের লোক বুঝানোর লেগা বা দেখা করার লেগা যে আমরা এই ফায়ার সার্ভিসের ব্যাপারটা নিয়ে সেটা স্যার একটু চিন্তা করার লেগা। এখনও পর্যন্ত স্যারের কোনো আমরা খবর পাইতেছি না। ইভেন আমরা সেক্রেটারিতে স্যারের লোক অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার লেগেও জমা দিচ্ছি, রিসিভ আছে আমার কাছে। তারপরে ডিরেক্টরের সঙ্গে দেখা করছি। জানুয়ারি মাসে 8 তারিখ আমরা রিটার্ন দিয়েছি। এই জানুয়ারি মাসে 8 তারিখ মেবি 15 তারিখ, 15 দিন আছে, 1 বছরের জায়গায় রিটার্ন দিয়ে দিছি। আর আমরা 2022-এর মে মাসের 14 তারিখ আমরা এই ফিজিক্যালের একটা নোটিফিকেশন জারি হয়েছিল, যেটা ফায়ার সার্ভিসের দপ্তর থেকে। তাহলে আমরা সবাই মিলে সেটা ফিজিক্যাল ক্লিয়ার করছি, ইভেন আমরা রিটার্নও দিছি সবাই। তাহলে রিটার্ন দেওয়ার পরে এখনও তো আমরা কোনো হদিশ পেতেছি না, আমরা কোনো ইশারাই পেতেছি না যে আমরা আদৌ কি রেজাল্ট আউট হইব না পাইবার লেগে আমরা ডাক্তার। আমরা এতটি ক্যান্ডিডেট এখানে আইলাম, এখন আমরা ভাবছি যে স্যারের লোকে একটু কথা কম, এই কথাটাও তো বলতে পারতেছি না। তারা সুযোগ দিতেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।